বলছে এই কলিযুগ ধন্য। মাগো সত্য তেতা দাপর চলে গেল, সেই যুগগুলো কিন্তু ধন্য হলো না, শুধুমাত্র এই কলিযুগটি ধন্য হলো। কেন গো মা? এই কলিযুগ যে ধন্য হলো, শাস্ত্রে আছে কীর্তি যত ধ্যানা বিষ্ণু ভগবানকে পাবার একটি মাত্র রাস্তা খোলা ছিল, সেটা হচ্ছে ধ্যান করতে হতো গো মা। সত্য যুগে ধ্যান করলে তবেই গোবিন্দকে পাওয়া যেত, আর ত্রেতা যুগে যাগ যজ্ঞ পূজা অর্চনা করতে হতো, তবেই কিন্তু ভগবানকে পাওয়া যেত গো মা। আর দাপর যুগে প্রেম ভালোবাসা দিতে হতো, তবেই কিন্তু ভগবানকে পাওয়া যেত। আর এই কলিযুগে ধ্যান ধারণা, যাগ যজ্ঞ, পূজা অর্চনা কিছুই করতে হচ্ছে না গো। সব থেকে সহজ উপায় সেটা কি? হরি নাম, কৃষ্ণ নাম। যদি বদনে আমরা দিনান্তে একবার হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারি, তবে আমরা এই কলিযুগ থেকে উদ্ধার পাবো গো মা। বাবা, এই হরি নাম করলে কি হয় জানো? বলছে চেতু দর্পণ মার্জন। চেতু মানে মন, আর এই দর্পণ মানে হলো আয়না, আর মার্জিত মানে হলো পরিষ্কার। মাগো, আমাদের এই মুখটা দেখবার জন্য কি দরকার হয় গো মা? একটা আয়নার দরকার হয়, তাই তো? আয়না ছাড়া নিজের মুখ আমরা দেখতে পাই না। সেই রকম ভগবানকে যদি আমরা দেখতে যাই, তাহলে একটা মন রূপী আয়না দরকার, যে মন রূপী আয়না দ্বারা আমরা গোবিন্দের ওই রূপখানি দেখতে পারবো। কিন্তু মাগো, আমাদের তো অত সৌভাগ্য নেই গো। জন্ম জন্মান্তরের পাপ লেগে আছে এই মনের মধ্যে, তাই আমরা ভগবানকে কিন্তু দেখতে পাই না। মাগো, কুরুক্ষেত্রের মেদিনীতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিলেন। যখন রথ চালিয়ে নিয়ে যাচ্ছে, অর্জুন দেখছে তিনি যাদের সাথে যুদ্ধ করতে এসেছে তারা সবাই কেউ তার কাকা, কেউ তার দাদা, কেউ তার ভাই, আত্মীয় স্বজন। যখন এই দৃশ্য দেখছে, অর্জুন ভগবানকে কেঁদে কেঁদে বলছে, প্রভু, প্রভু গো, তুমি কাদেরকে মারতে নিয়ে এলে আমায়? এরা তো সবাই কেউ আমার কাকা, কেউ আমার দাদা, আত্মীয় পরিজন সকলে আছে,
পারবো না। যখন বলেছে যুদ্ধ করতে পারবো না, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন তুমি হলে ক্ষত্রিয়, তোমার কাজ যুদ্ধ করা, আর কে মরবে আর কে বাঁচবে সেটা দেখবার দায়িত্ব শুধুমাত্র আমার। তাই তুমি যুদ্ধ করো, কে মরবে আর কে বাঁচবে সেটা দেখবো আমি। যেই না কথা বলেছে ভগবান, অর্জুন ভগবানকে বলছে, প্রভু প্রভু যখন আমাকে যুদ্ধ করতেই হবে, তবে আমার একটা মনোবাসনা পূরণ তোমাকে করতে হবে। ভগবান বলছে, কি বলো অর্জুন? অর্জুন বলছে, প্রভু তুমি হলে সৃষ্টির মালিক, লয় প্রলয়ের কর্তা, তো তোমার ওই রূপখানা যদি আমি একবার দর্শন করতে পারি, তবে আমি এই যুদ্ধক্ষেত্রে নামবো, নইলে কিন্তু নামবো না। যেই না কথা বলেছে, ভগবান বলছে, অর্জুন তুমি আমাকে কি মনোবাসনা বললে অর্জুন? এই জগতের মানুষকে যে নয়ন দিয়ে তুমি দেখতে পাও, সে নয়ন দিয়ে যে আমার দেখা যায় না অর্জুন, সেই নয়ন দিয়ে আমার দেখা যায় না। তুমি কেমন করে আমার এই রূপ দেখবে অর্জুন? কেমন করে দেখবে? তখন ভগবান বললেন, বেশ, তুমি যখন আমার এই রূপ দর্শন করতেই চাইছো, তবে নাও, আমার এই রূপ দেখবার জন্য চাই পরিষ্কার একটা মন, আর চাই দিব্য নয়ন। তাই মাগো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে দিব্য নয়ন দিয়েছিলেন এবং কুরুক্ষেত্রের বেদিনীতে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। কিন্তু মা, আমাদের তো সেরকম ভাগ্য নেই যে আমরা ভগবানকে দর্শন করব, কারণ আমাদের এই মনটা জন্ম জন্মান্তরের পাপে পরিপূর্ণ হয়ে আছে। যদি ঘষে মেজে পরিষ্কার না করি, তবে মনটা কিন্তু পরিষ্কার হবে না বাবা। তাই মনটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে গো মা? এই হরি নাম, কৃষ্ণ নাম করতে হবে। হরি নাম করলে এই যে মন রূপ আয়না আছে, এই মন রূপ আয়না দ্বারা আমরা ভগবানকে দেখতে পাবো। বলছি, হরে নাম হরে নাম হরে নাম হরে নাম নাস্তি ভগবতী অন্যথা কৃষ্ণ ভজিবার তরে এই সংসারে আইন, মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। হরিনাম করবার জন্য আমরা এই জগতের বুকে
আবির্ভূত হয়েছি। তাই হরি নাম যদি না করি, কৃষ্ণ নাম যদি না করি, তাহলে কলিযুগ থেকে আমরা উদ্ধার পেতে পাবো না গো মা। তাই চলুন আজকে সকলে মিলে আমরা হরি নাম গাইব। বলে রে বদন, একবার বলে রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ রাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ রাম। বলে রে বদন, বলে রে বদন, মধু মাখায়ে হরে কৃষ্ণ নাম। ভজরে ভজরে মন, এই গোবিন্দ হরি নাম ছাড়া দিবে ভজরে ভজরে গোবিন্দ গোপাল, এই হরি নাম ছাড়া দিবে গতি নাহি আর। ভজরে ভজরে গোবিন্দ চরণ
हरे 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 राम 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 हरे हरे